নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি খেতে কে না পছন্দ করে, আর শীতকালে এলে তো আমাদের মিষ্টি খাওয়ার পরিমাণ বেড়েই যায়। আর সবসময় দোকানের মিষ্টি না খেয়ে আমরা যদি বাড়িতেই দোকানের মতো মিষ্টি বানিয়ে নিই তাহলে মনে হয় সব থেকে ভালো হয়। ঠিক সেরকমই একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হলো বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা তৈরি করার পর আমার বাড়িতে তো এত পছন্দ করেছে যে বারবারই এই রেসিপিটি তৈরি করার জন্য অনুরোধ আসে। প্রথমবার যখন তৈরি করেছিলাম তখন ভয় ছিল ঠিকঠাক হবে কিনা, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এত সুন্দর তৈরি হয়েছে। এবং এই বেকড রসগোল্লা বানানো কিন্তু একদম সহজ। তো চলুন দেখে নিই আমি আজকে কিভাবে এই বেকড রসগোল্লা তৈরি করলাম, এবং এই প্রসেসগুলো ফলো করলে আপনাদের বেকড রসগোল্লাও একদম পারফেক্ট তৈরি হবে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। 500 গ্রাম দুধ ফুটিয়ে 250 গ্রাম করে নেওয়ার পর আমি এখানে 50 গ্রাম খোয়া ক্ষীর অ্যাড করলাম। আর খোয়া ক্ষীরটা দিয়ে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, না হলে কিন্তু খোয়া ক্ষীরগুলো ভালোভাবে মিশবে না। আমি এই রেসিপিতে কোনো রকম চিনির ব্যবহার করিনি, কেননা খোয়া ক্ষীরে অনেকটা মিষ্টি থাকে তার জন্য। আর আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা সেক্ষেত্রে দুধের মধ্যে একটু চিনি ব্যবহার করবেন আর খোয়া ক্ষীরের পরিবর্তে কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দেবেন। এবার আমি এই দুধের মধ্যে একটু স্যাফরন ইউজ করলাম হালকা একটা সুন্দর কালার আসার জন্য। তাছাড়া স্বাদে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আবার ভালো করে আমি এটা ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 4 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যাদের হাতের কাছে কনডেন্স মিল্ক নেই তারা গুঁড়ো দুধ একটু ঘন করে গুলে সেটা দিয়ে দিতে পারেন। কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দুধটা আমি ঠান্ডা করতে দিচ্ছি, ততক্ষণ আমি মিষ্টিটা রেডি করে নিই। আমি এখানে কেনা রসগোল্লা ব্যবহার করেছি, তবে আপনারা নিজের হাতে বানিয়েও ব্যবহার করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে আমি আগে বাড়িতে বানানো রসগোল্লার রেসিপি দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। রসগোল্লাগুলো চিপে রস বার করে নিতে হবে, না হলে এই যে দুধটা আমরা দেব সেই দুধটা এর মধ্যে ঢুকবে না। আমি সবকটা রসগোল্লা সাজিয়ে নিলাম। এবার আমি উপর থেকে যে দুধটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন ঘনত্বটা ঠিক এরকম থাকবে, তাহলেই বেকড রসগোল্লা একদম পারফেক্ট হবে। খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হবে না। এবার উপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিলাম। পেস্তার বদলে আপনারা আমন্ডেরও ব্যবহার করতে পারেন। অন্যদিকে আমি মাইক্রোওয়েভটা ততক্ষণে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করতে দিয়েছি। এবার আমি এই পাত্রটা মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে 8 মিনিট বেক করতে দিলাম। মাইক্রোওয়েভের টাইমার সেট করার ভিডিওটা আমার কোনোভাবে মিস হয়ে গেছে, তার জন্য দুঃখিত বন্ধুরা। 8 মিনিট পর দেখবেন যদি পোড়া পোড়া ভাবটা উপর থেকে না আসে তাহলে আবার 1 মিনিট দিয়ে দেবেন, তাহলে একদম সুন্দর বেকড রসগোল্লা তৈরি হয়ে যাবে। দেখুন আমার বেকড রসগোল্লা একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই দোকানের মতো বেকড রসগোল্লা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এবং বাড়িতে বানানো বেকড রসগোল্লা সত্যি কথা বলতে বন্ধুরা দোকানের থেকেও ভালো হয় এবং স্বাস্থ্যকরও হয়। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিন, এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।